কি গো দিদি, ওইভাবে ওখানে দাঁড়িয়ে কি দেখছো তুমি? কিছু না গো দাদা, শুধু দেখছিলাম তোমার মুরগিগুলো বেশ ভালোই বড় হয়েছে, খাবারের উপযুক্ত হয়েছে, তাই না? খাবারের উপযুক্ত তো হয়েছে, এবার ভাবছি সবাইকে ভাগ করে দিয়ে দেব। তা ভালো, তা ভালো। তা তুমি বলো, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুরগিগুলো দেখছো কেন? মুরগি কি তোমার লাগবে? লাগলে নিয়ে যাও। না না, তেমন কিছু না। আহ, এত ভয় পাচ্ছ কেন? তুমি তো জানো আমি সবাইকে মুরগি দিয়ে থাকি, তোমাকেও দেব। প্রতি মাসে তোমার থেকে যদি এইভাবে মুরগি নিই তাহলে হয় নাকি? তোমরা আসলে বোঝোই না, আমি তো এই মুরগিগুলো দিয়ে লাভ করবার চিন্তা ভাবনা করি না। মুরগিগুলো আমি শখে লালন পালন করি, তারপর গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিই, এতেই আমি শান্তি পাই। ঠিক আছে, তাহলে আমাকে একটা ছোটখাটো দেখে মুরগি দাও। আমি একা মানুষ, আমার ওই মুরগিতেই হয়ে যাবে। এবারে থেকে যখনই মুরগি খেতে ইচ্ছে করবে, দ্বিধাবোধ না করে সোজা আমার কাছে চলে আসবে মুরগি নেওয়ার জন্য, অথবা নিজেই এসে পছন্দ মতো মুরগি নিয়ে যাবে। কেউ তোমাকে কিচ্ছু বলবে না। তুমি অনেক ভালো দাদা, ভগবান তোমার মঙ্গল করুক। লালপুর গ্রামে এক বৃদ্ধ বাস করে। সবাই তাকে টুবরু ফকির নামেই চেনে। তার শখ হল মুরগি লালন পালন করা এবং তা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়া। দেখছিস টুবু ফকিরের মুরগিগুলো কত বড় বড় হয়েছে? এই মুরগিগুলো বাজারে যদি নিতে পারি না, তাহলে কিন্তু বেশ লাভ হবে। কথাটা তুই মন্দ বলিসনি। আমি কয়েকদিন ধরে দেখছি ট্রুবু ফকিরের মুরগিগুলো। আর কয়েকটা দিন যাক, তারপরে ওই মুরগিগুলো আমরা চুরি করব। কিন্তু চুরি করা কি ঠিক হবে? ট্রুবু ফকির গ্রামের সবার সাহায্য করে থাকে। ভালো মানুষের ক্ষতি করলে উল্টারও বেশি পাপ হয়। ধুর, তুই এত ভালো হলি কবে থেকে রে? ভালো মানুষ আর খারাপ মানুষ কি আছে? সবার জিনিসই চুরি করতে হবে। আমরা হলাম জন্মগত চোর। তাও কেমন যেন আমার মনে সায় দিচ্ছে না রে। তোর মনে যদি সায় না দেয়, তাহলে তোকে চুরি করতে হবে না। আমি একাই চুরি করব এবং লাভের পয়সা সব আমি একাই পাবো। আরে না 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 না, কি বলছিস? আমি যদি চুরি করতে না পারি, তাহলে না খেতে পেয়ে মরতে হবে। কবে চুরি করবি সেটা বল আমাকে। ওই তো আর 14-15 দিন পরে চুরি করার উপযুক্ত সময় হবে। তখন মুরগিগুলো আরো হৃষ্টপুষ্ট হবে, তখন আমাদের বেশি লাভ হবে রে। ঠিক আছে, আমি তাহলে সেই হিসেবে প্রস্তুতি নেব। তবে দেখিস ধরা যেন না পড়ি। একবার ধরা পড়লে গ্রামের লোকেরা একেবারে মেরে ছাতু বানিয়ে দেবে। সবাই কিন্তু ট্রুবু ফকিরকে বেশ ভালোবাসে। সেটা পরে দেখা যাবে, আগে চুরি তো করতে যায়। চল, অনেক ঠান্ডা পড়েছে, বাড়িতে ফিরে যাই। অবশেষে কয়েকদিন পরেই পরিকল্পনা অনুযায়ী আনন্দ ও রবি রাতের আঁধারে এসে টুবরু ফকিরের সকল মুরগিগুলো চুরি করে নিয়ে যায়। হায় হায় দে, আমার মুরগিগুলো সব কোথায় গেল? এভাবে মুরগি খামারের দরজা খোলা, কোথাও কোথাও মুরগি দেখতে পাচ্ছি না। হে ভগবান, হে ভগবান, আমার মুরগিগুলো কে নিয়ে গেল?
হে উপরওয়ালা, এত বছর আমি সৎ পথে থেকেছি, সবাইকে সাহায্য করেছি, এই ভালো হওয়ার এই প্রতিদান দিলে তুমি? আমার মুরগিগুলো চোরে নিয়ে গেল সব। হায় হায় হায়। কি হলো ফকির কাকা, তুমি এভাবে কান্নাকাটি করছো কেন এই সকালবেলা? কি হয়েছে তোমার? কি আর বলবো বাপ, আমার মুরগিগুলো সব চোরে নিয়ে গেছে, কোথাও খুঁজে পাচ্ছি না। কত খুঁজেছি, আমার মুরগিগুলো এভাবে কেন নিয়ে গেল বলতো? কি বলছো তুমি কাকা? তোমার মুরগিগুলো সব চোরে নিয়ে গেছে? আমাদের গ্রামেও এমন চোর আছে যে তোমার মুরগির দিকে নজর দেবে? আমিও তো ভাবছিলাম নেই, সেই জন্যই তো কোনোদিন আলাদাভাবে এই মুরগির জন্য পাহারা দিইনি। এমন যে হয়ে যাবে সেটা তো জানতাম না রে। তোমার মুরগিগুলোর উপরে গ্রামের খারাপ লোকেদের নজর পড়েছিল, এই কারণেই মনে হয় সবগুলো চুরি হয়ে গেছে। তুমি কান্নাকাটি করো না ফকির কাকা। কান্নাকাটি করবো না তো কি করব বল? সেই বাচ্চা ফোটানো থেকে শুরু করে এত বড় করেছি, ভেবেছিলাম 2-1 দিনের মধ্যেই গ্রামের সবার মাঝে বিলি করে দেব। গ্রামের গরিব দুঃখীরা তো আমার দিকেই চেয়ে আছে, একটুখানি মাংসের আশায়। এখন আর কি করবে বলো? এসবের পেছনে তোমার তো আর কোনো হাত নেই। সবাইকে বলে দেবে যে তোমার মুরগি চুরি হয়ে গেছে। এসব আমি কোন মুখে বলবো? আমার বলার কোনো মুখ নেই রে বাবা। যারা তোমার এমন সর্বনাশ করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। আমি বরং মাতব্বর মশাইকে গিয়ে সবকিছু বলি। মাতব্বর মশাই এসব শুনে কি করবেন? তিনি তো চোরেদের ধরতে পারবেন না। সেটা না হয় পরেই দেখা যাবে। আমি আগে গিয়ে তাকে সমস্ত ঘটনা খুলে বলি। তোমাকে ডাকলে তুমি আসবে, কেমন? অবশ্যই আসবো। আমি ওই চোরেদের উপযুক্ত শাস্তি চাই, যারা আমার মুরগিগুলো চুরি করে নিয়ে গেছে। আমি তাদেরকে ছাড়বো না। হে উপরওয়ালা, তুমি দেখো প্রভু, তুমি দেখো। এবার বলুন ফকির কাকা, আপনার কি হয়েছে? কিভাবে কি হয়ে গেল ব্যাপারটা আমাদের একটু খুলে বলুন তো। তুমি কি পাগল? আমি কিভাবে জানবো কিভাবে হয়েছে? আমি কি রাতে চোরেদের সাথে ছিলাম নাকি? চোরেরা কিভাবে আমার মুরগি নিয়ে গেছে সেটাই আবার আমার কাছে জিজ্ঞাসা করছো? আরে ফকির কাকা, তুমি রাগ করো না। মাতব্বর মশাই তোমাকে জিজ্ঞাসা করেছে চুরি হওয়ার পরবর্তী কাহিনীটা। চুরি হওয়ার পরবর্তী কাহিনী শুনেই বা কি করবে? চুরি হয়ে গেছে, চোর ধরতে হবে, কাহিনী শোনার কি দরকার? ঠিক আছে, এতই যখন কাহিনী শোনার শখ, তাহলে আমি বলি। সকালে উঠে দেখলাম খামারের দরজা খোলা, মুরগিগুলো কোথাও খুঁজে পেলাম না। এইটুকুই তো কাহিনী। ঠিক আছে ঠিক আছে, আমি সব কিছুই বুঝতে পারছি। এই চোর গ্রামের মধ্যেই আছে, অন্য গ্রামের কেউ এই চুরি করতে আসেনি। তোমার মুরগিগুলোর ওপর তাদের অনেক দিনের নজর ছিল। আমার ওই একই কথা মাতব্বর মশাই। এবার কি করা যায় বলুন তো? চোরদের ধরবো কিভাবে? চোরদের না হয় ধরা যাবে, কিন্তু ফকির কাকার এরকম অবস্থা আমি দেখতে পাচ্ছি না। ফকির কাকা, তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি, এই টাকা দিয়ে তুমি আবার নতুন মুরগি লালন পালন শুরু করে দাও। এই টাকা আমি নিতে পারবো না। এই টাকা নিয়ে আমি কি করব? এতটা বছর সৎ থেকে এই গ্রামের ভালো করতে গেছি, গরিবের সেবা করেছি, তার বিনিময়ে আমি এটা পেলাম। বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের হাতে তো কিছু করার নেই বলো। আমরা শুধু তোমাকে এই সাহায্যটুকুই করতে পারি, আর চোরদের ধরে দেব এইটুকুই। তোমরা যদি সবাই মিলে চোর ধরতে পারো তাহলেই হবে। এই টাকা আমি নিতে পারবো না, আর মুরগির ব্যবসাও আমি আর করব না। এই পৃথিবীতে ভালো মানুষের কোনোদিন ভালো হয় না। এটা আবার কি?
এটা কোত্থেকে এলো? কেউ আবার আমার ওপর নজর রাখেনি তো? এই বাটিটা হঠাৎ করে এখানে পড়লো কিভাবে? ওপরেও তো কিছু নেই, খোলা আকাশ। আশ্চর্য তো, এই বাটির ভেতরে নীল রঙের জল এলো কোত্থেকে? এত জোরে আমার সামনে পড়লো, অথচ জল পড়ে গেল না। তাছাড়া এই নীল রঙের জল হয় নাকি? এটা কি করে সম্ভব? আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। কি হচ্ছে আমার সঙ্গে? আমি কি স্বপ্ন দেখছি, নাকি আমার সাথে আশ্চর্যজনক কোনো ঘটনা ঘটে যাচ্ছে? এটা তো স্বপ্ন নয়, এটা তো সত্যি সত্যি এমন ঘটনা ঘটলো। কিভাবে এই নীল রঙের জল থেকে দুটো আস্ত মুরগি বেরিয়ে এলো? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে ধীরে ধীরে পাগল হয়ে যাব। কাকাবাবু, ও কাকাবাবু, কোথায় গেলেন আপনি? আপনার কি অবস্থা? কোনো সাড়া শব্দ পাচ্ছি না। কি হলো কাকাবাবু? আপনি এভাবে এখানে বসে আছেন কেন? শরীর খারাপ নাকি? কি হয়েছে? বৌমা, দেখো তো, এই মুরগি দুটো কি সত্যিই এখানে আছে, নাকি সবকিছুই আমার কল্পনা? কেমন যেন কাল্পনিক মনে হচ্ছে। না কাকাবাবু, মুরগি দুটো সত্যিই আপনার হাতে আছে। কিন্তু এই মুরগি দুটো আপনি কোথায় পেলেন? কি হয়েছে এই মুরগি দুটোকে নিয়ে? তুমি বিশ্বাস করবে কিনা জানি না বৌমা, গত রাতে আমি যখন এখানে বসেছিলাম, তখন হঠাৎ করেই আকাশ থেকে একটা বাটি পড়লো। বাটির ভেতরে নীল রঙের জল ছিল। সেই নীল রঙের জল মাটিতে পড়তেই দুটো মুরগির বাচ্চা বেরিয়ে এলো। আর এই এক রাতের মধ্যেই মুরগির বাচ্চা দুটো কত বড় হয়ে গেছে দেখো তো। কি বলছেন কাকাবাবু? আমার তো কিছুই বিশ্বাস হচ্ছে না। কিছু মনে করবেন না। আপনার মাথা ঠিক আছে তো? আসলে আপনি অসুস্থ না তো? না গো বৌমা, আমি একদম ঠিক আছি। এই তো তোমার চোখের সামনে মুরগি দুটো আছে, তুমি একটু ধরে দেখো তো। সরলা আশ্চর্যজনক মুরগি দুটো হাতে নিতেই অনুভব করতে পারে মুরগি দুটোর শরীর বরফের মতো ঠান্ডা, এবং মুরগি দুটো স্পর্শ করার সাথে সাথে সরলার শরীরের সমস্ত রোগ ভালো হয়ে যায়। কাকাবাবু, মুরগি দুটো এত ঠান্ডা কেন? মনে হচ্ছে যেন কোনো বরফের দলা ধরে আছি। মুরগি দুটো ধরতেই আমার শরীরের ভেতরে কেমন যেন শীতলতা অনুভব করলাম। আপনি তো জানেন আমার মৃগী রোগ আছে, আর এই রোগের কারণে ভেতরে সব সময় একটু জ্বালা পোড়া হয়। মনে হলো সেটা নিমেষেই যেন মিলিয়ে গেল। কি বলছো তুমি বৌমা? তাহলে কি এই মুরগির কোনো আশ্চর্যজনক আরো শক্তি আছে? দেখি তো, আমার হাতে দাও তো। হে কি কাকাবাবু, হে তো দেখছি সত্যি আশ্চর্যজনক বিষয়। আপনার পিঠের কোঁচো তো ভালো হয়ে গেছে। তার মানে এই মুরগির বিশেষ ক্ষমতা আছে। এই মুরগি রোগ বালাই সারিয়ে দিতে পারে। এবার আমি এই মুরগির সাহায্যে গ্রামের লোকেদের আবারও সাহায্য করতে পারবো। হ্যাঁ কাকাবাবু, উপরওয়ালা আপনার সততাকে ভুলে যায়নি। আপনার সততার পুরস্কার হিসেবে আপনাকে এই মুরগি দুটো পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি যাই আমি গ্রামের সবাইকে বলে আসি, যার যত রোগবালাই আছে সবাই যেন আপনার কাছে সাহায্য চাইতে আসে। ধীরে ধীরে টুবরু ফকিরের মুরগির কথা চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। গ্রামের সমস্ত লোকজন টুবরু ফকিরের বাড়িতে হাজির হয় মুরগির সাহায্যে নিজেদের রোগবালাই সারিয়ে তোলার জন্য। দাদা, ভেবেছিলাম তোমার এত বড় একটা ক্ষতি হয়ে গেল,
তুমি আর কখনোই আমাদের সাহায্য করতে পারবে না। তোমার মতো এত ভালো মনের একজন মানুষের সাহায্য করতে পারবে না, এটা ভাবলেই খারাপ লাগে। কিন্তু এখন মনে হচ্ছে ওপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। হ্যাঁ কাকা, বুড়িমা একদম ঠিক কথাই বলেছে। উপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন। তোমার থেকে কিছু কেড়ে নিয়েছেন ঠিক আছে, কিন্তু তোমাকে এমন কিছু জিনিস দিয়েছেন যাতে তুমি মৃত্যুর আগে পর্যন্ত মানুষের সেবা করে যেতে পারো। আমি তো সারা জীবন এটাই চেয়েছি, মানুষের সাহায্যে আমার জীবনটা বিলিয়ে দিতে চেয়েছি। উপরওয়ালা আসলেই আমার কথা শুনেছে। তোমরা সবাই চেষ্টা করো নিজেদের রোগ সারিয়ে তোলার জন্য। হ্যাঁ, আমার রোগ সেরে গেছে, ফকির কাকার রোগও সেরে গেছে। তোমরাও চেষ্টা করো। আমি চেষ্টা করব। এই রোগবালাই দিয়ে এই বুড়ো বয়সে আর টিকে থাকতে পারছি না। যদি রোগবালাইগুলো সেরে যায় তাহলে শান্তি মতো কয়েকটা দিন বাঁচতে পারবো। দাও, মুরগিগুলো আমার হাতে দাও। ও আশ্চর্য, হে তো দেখছি সত্যি সত্যি কাজ করেছে। আমের মানুষ, তোমরা সকলে শোনো, এখন রোগবালাই নিয়ে আর আমাদের চিন্তা করতে হবে না। যাক, আমাদের গ্রামে বিশেষ এক আশ্চর্যজনক শক্তি এসেছে। ফকিরের হাত ধরে এখন থেকে গ্রামের সবাই ফকির কাকাকে আরো বেশি সম্মান করবে। আজ তাহলে আসি কাকা। গ্রামের সমস্ত লোকের পাশাপাশি আনন্দ ও রবির কানেও এই আশ্চর্যজনক মুরগির কথা যেতে দেরি হল না। লোভে পড়ে দুজনেই হাজির হয় এই মুরগি দুটোকে চুরি করার জন্য। শোন, আগের বার আমাদের অনেক অনেক লাভ হয়েছিল। এত লাভ হয়েছিল যে 1 বছরে আর চুরি না করলেও চলতো। আরে তাতে কি হয়েছে? এই মুরগি দুটো হলো আশ্চর্যজনক মুরগি, এর বিশেষ ক্ষমতা আছে। এটা চুরি করার সুযোগ বারবার আসবে নাকি আমাদের হাতে? সেটাও একটা কথা। দেখ তো মুরগি দুটো কোথায় আছে। চোখের মাথা খেয়েছিস নাকি? ওই তো খামারে মুরগি দুটো রাখা আছে, দেখতে পাচ্ছিস না? এই বুড়ো বেটা পাগল নাকি? একবার এই খামার থেকে কতগুলো মুরগি চুরি হয়ে গেল, আবার ওই বিশেষ ক্ষমতা সম্পন্ন মুরগি দুটোকে এখানেই রেখে দিয়েছে। আরে রেখে দিয়েছে, আমাদের জন্য ভালোই হয়েছে। চল, আর কথা বলে এই সময় নষ্ট করিস না। এটা এটা কি হলো? আমাদের সারা শরীর কেমন যেন অবশ হয়ে যাচ্ছে। আমি আমার শরীরের একটা অংশ নাড়াতে পারছি না। কি হলো আমাদের সাথে এসব? হ্যাঁ, আমাদের সাথে কি হলো? এই মুরগি চুরি করতে এসে এই অবস্থা হয়েছে। আমি বলেছিলাম এখানে মুরগি চুরি করতে না আসি, তুই আবার কথা শুনলি না। দেখলি তো এখন কি অবস্থা হলো আমাদের। হে প্রভু, আমাদের বাঁচাও। আমরা আর কোনো দিন চুরি করব না প্রভু, আমাদেরকে বাঁচাও। এখান থেকে যাওয়ার একটা সুযোগ দাও হে প্রভু। তবে রে চোরের ঘরে চোরেরা, আমাদের এই মুরগি দুটো চুরি করতে এসেছিস তোরা, তাই না? এর আগের বারে আমার সমস্ত মুরগি তোরা দুজনেই চুরি করেছিস, তাই তো? হ্যাঁ, কে কোথায় আছো গো? ওগো, কে কোথায় আছো? আমার বাড়িতে এসো, চোর ধরা পড়েছে, চোর। কি হয়েছে কাকাবাবু, এত চিৎকার করছেন কেন? দেখো দেখো, চোর ধরা পড়েছে। এই দুটোতেই আগের বারে আমার মুরগিগুলো চুরি করেছে। এবারেও মুরগি চুরি করতে এসেছিল কিন্তু পারেনি, ধরেছি। তবে রে, আমাদের গ্রামে থেকে গ্রামেই চুরি করা হচ্ছে। দাঁড়া, তোদের আজকে দেখাচ্ছি মজা। এই, তোমরা সবাই দাঁড়িয়েছো কেন? মারো ওদেরকে, মারো।
অবশেষে আমার মনে শান্তি পেলাম। ওই মুরগিগুলোর বিনিময়ে উপরওয়ালা আমাকে যা দিয়েছে আমি মেনে নিয়েছি, কিন্তু আমি সব সময় চেয়েছি চোরের যেন শাস্তি হয়। চোরেরা শাস্তি পেয়েছে কাকাবাবু, আর চিন্তা করবেন না। ওদের যে দশা হয়েছে তাতে এই গ্রামের অন্য কেউ চুরি করার কথা ভাবলেও 10 বার চিন্তা করবে। যাও যাও, এদেরকে নিয়ে কোথাও ফেলে দিয়ে এসো। আর কাকাবাবু, আপনি একদম কোনো চিন্তা করবেন না, আপনার সমস্ত বিপদ কেটে গেছে। এরপর গ্রামের যত অন্যায় কাজই হোক না কেন এবং যত কঠিন অসুখে আসুক না কেন, সবার একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় টুবরু ফকির। টুবরু ফকির খুশি মনে গ্রামের সবার সাহায্য করতে থাকে।